لله لا نحصي ثناء كما هو أثنى على نفسه. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا قائما مع قلوبك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى سبقت رحمتي على غضبي. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি তার উপরে কিছু কথা রাখবার সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। সমস্যার সমাধান নানা দ্বারাই হবে, আর জীবনটাও জীবন মানা দ্বারাই হবে। যতক্ষণ পর্যন্ত না মানবে, বিশেষ করে মুসলমান, ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবনটা জীবন হবে। হয়তো আমি ভাববো আমার জীবনটা জীবন হইতেছে, আসলে এটা জীবন হবে। আর জীবনই যদি হইত, তাহলে কিছু মানুষের জীবনকে আল্লাহ পাক জানোয়ারের সাথে কখনো তুলনা দিতেন না, নাম বলতেন না। আবার কিছু মানুষের জীবনকে এর চেয়ে নিকৃষ্টও বলতেন না। আবার কোনো কিছু মানুষকে আল্লাহ কুকুরের সাথেও তুলনা দিতেন না। যতক্ষণ পর্যন্ত আসলে আমল না হবে, এই জন্য কবির কথাই সত্য, আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই জীবন গড়ে, জান্নাত ও জাহান্নাম। ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। মাটির শরীর জান্নাতের উপযোগীও না, জাহান্নামের উপযোগীও না। এটার কর্ম মানুষকে এক এক জায়গার উপযোগী করে তোলে। তত মুসলমানের জন্য যত সমস্যাই আছে, যত কিছুই হোক, মুসলমানের জীবনটা কিন্তু আমলে ঘেরা। অন্যের জীবনটা নিয়ে কোনো আলোচনা নেই। অন্যের জীবনের ব্যাপারে আল্লাহ এতটুকুই বলে দিয়েছেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। আজকে কিন্তু সবচেয়ে বড় ভুল যেটা আমাদের, সারা দুনিয়ার বিপর্যয়ের জিম্মাদার দায়িত্ব কেউ আমরা কারো কাঁধে নিতে চাই। আমরা সবাই ভাবি, যারা আমরা দিনদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, নিজেকে দিনদার ভাবি, আমরা সবাই কিন্তু ভাবি যেগুলো সব বেদিনদের কারণে হয়েছে। পরিস্থিতিটা, এই পরিস্থিতি বেদিনদের কারণে। আসলে কসম খোদা, ওলামাদেরকে ভালো মতো জিজ্ঞাসা করেন, বেদিনদের কারণে দুনিয়ার কোনো অবস্থায় পরিবর্তন করবে।
মানুষদেরকে তো আল্লাহ দুনিয়াই দিবে, না আগে না পরে। আল্লাহ তো বলেই দিচ্ছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, তোমাদের যা ভোগ বিলাস যা কিছু করতে মনে চায় দুনিয়ায় করে না। এই জন্য আল্লাহ বাধা দেন না, করতে থাকে করতে থাকো। কতদিন করবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন, এটা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালিন মুসাম্মা, একটা সীমা রেখা পর্যন্ত, এর বেশি তুমি করতে পারবে না। এরপরে কোথায় যাবে এটাও আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না মাসীরাকুমুন নার, তোমরা সিধা জাহান্নামে যাবে। লা নুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমাদের জন্য দাড়িপাল্লা দাঁড় করায় খামাখা সময় নষ্ট করা হবে। 750 কোটি মানুষের ভিতর থেকে 600 কোটি মানুষের জন্য দাড়িপাল্লা দাঁড় করানো হবে না, কেননা দাঁড় করাইতে গেলে সময় লস হবে। আল্লাহ সময় লস করবে না, এটা বলেই দিছে। তাহলে নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আসলে পুরা পুরা দুনিয়ার সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আমরা মুসলমান আমাদের কাছে, আর বেশিরভাগ মুসলমানের ভিতরে যাদের সমঝ নাই, বুঝ নাই, তাদের কাঁধেও না। যাদের 100% বুঝ আছে তাদের কাঁধে, যাদের দিনের বুঝ আছে তাদের কারণেই কিন্তু বিপর্যয় ঘটে, তাদের কারণেই বিপর্যয় ঘটে, যাদের বুঝ আছে। কিন্তু আমরা দায়িত্ব কেউ কাঁধে নিতে চাইতেছি না। আমরা সবাই আঙ্গুল অন্যের দিকে উঠাইতেছি অভ্যস্ত, এটা আঙ্গুল অন্যের দিকে উঠাইয়া দিচ্ছি। আমি তো বলি যে আমরা সবাই ভাবেছিলাম, ভাব বোঝেন? হ্যাঁ, ভাব বোঝেন? ভাবও কিন্তু অহংকারের একটা অংশ, ভাবও অহংকারের একটা অংশ। আমরা সবাই ভাবেছিলাম। দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমি আমার থেকে শুরু করি। আমরা যারা তাবলীগ করতাম, আমরা ভাবতাম যে যারা তাবলীগ করে না, আরে ওরা কি করে, না ওরা কিছুই করে না। এই একটা ভাব ছিল আমাদের, না? যারা আমরা জিকির করতাম, হালকায় জিকির, তারা ভাবতাম আমরা জিকির করি আর কেউ করে না, ওরা কিচ্ছুই করে না, ওরা কি করে। এটাও একটা ভাব, কিন্তু একটা ভাব। আমরা পীরের মুরিদ ছিলাম, এক এক পীরের সামনে, মানে সবাই যার যার স্থানে ভাব। এবং হুজুরও ভাবে ছিল, বক্তারাও ভাবে ছিল, সব ভাব। এমন ভাব হয়েছে এখন আর কসমেটিক্স কিনতেই হবে না, কিন্তু মেকআপ তো দেখাই যাইব না, মাস্ক পরা থাকবো, তো কসমেটিক্সের ফ্যাক্টরি বন্ধ। আল্লাহ সবার ভাব ছুটে গেছে, যেটা আমি বুঝে দিতে। আসলে আমলওয়ালা জিন্দেগি যদি না হইল, মুসলমানকে আল্লাহ আমল দিছেন, এই জন্যই আমলওয়ালা জিন্দেগি মুসলমানকে দিছেন। এই জন্য দিছেন যে যেরকম আমল দ্বারা আখেরাতের সমস্ত ঘাটিগুলাকে সে সুগম করবে, ঘাটিগুলাতে পার করবে, আখেরাতের সমস্ত ঘাটি যেইভাবে পার করবে আমল দ্বারা, ঠিক তদ্রুপ দুনিয়ার সমস্ত সমস্যাগুলো মুসলমান আমল দ্বারা ঠিক করবে। এই জন্যই মুসলমানকে আমল দিয়েছিলেন। আমল শুধু শুধু দেওয়া হয় না, এই জন্য দেওয়া হয় না যে শুধু আখেরাতেই কাজে আসবে, না না না। মুসলমান আমল দ্বারা দুনিয়ার সমস্যাও সমাধান করবে, আবার আখেরাতের সমস্যাও সমাধান করবে। এই জন্য আল্লাহ রসুল কিন্তু শিখাইছেন, ইদা আযাদাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ,
কোনো সমস্যা আসলেই নামাজের দিকে দৌড়াইতেন। আমরা হলাম বিপরীত, সমস্যা আসছে আগে মসজিদ বন্ধ করো না, করুন না তো বুজুর্গ মসজিদেই যায়, বুজুর্গ মানুষ তো মসজিদ ছাড়া আর কোথাও যায় না। আগে বন্ধ করছি আমরা মসজিদ, তো আল্লাহ রসুল শিখেছি একটু আকাশে বেশি মেঘ দেখলে আল্লাহ রসুল মসজিদের দিকে দৌড়াইতেন। জিজ্ঞেস করেন, হাদিসে লেখা আছে একটু জোরে বাতাস বইলে মসজিদের দিকে দৌড়াইতেন। শুধু একা না, আর সলাতু জামিয়া, সবাই আসো মসজিদে আসো। আমল শিখেছেন, আমলের দিকে দৌড়েছেন। আমাদের এই ছোট্ট জীবনটা আজকে তো মেরে দোস্ত আমরা সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর করে জন্য। মানুষের দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক হলো মা বাবা আর সন্তান, ঠিক না? এর চেয়ে বড় ঘনিষ্ঠ সম্পর্ক তো দুনিয়াতে কিচ্ছু নাই, আছে নাকি? হ্যাঁ, মা বাবা আর সন্তানের চেয়ে কি করুণা আসলো, একটু জ্বর হয়েছে বাবার ফালায় দিয়ে সন্তান ভেঙে গেছে, মাকে ফালায় দিয়ে ভেঙে গেছে। তো আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে যে সন্তান আজকে জ্বরের কারণে তোমাকে, করোনা এখনো সার্টিফাই হয় নাই, টেস্টিং হয় নাই, রিপোর্ট আসে নাই, পজিটিভ আসে নাই, এখনই যখন ভাইগা চলে যেতেছে, তো কিয়ামতের মাঠে তোমাকে রেখা কোথায় যাবে এটা শোনো। ছোট আল্লাহ শুনে দিছে, চোখে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমরা কেউ দায়িত্ব নিতে চাইতেছি না। আসলে দুনিয়ার পরিস্থিতির দায়িত্ব পরিপূর্ণ মুসলমানদের কাঁধে। মুসলমানদের আমল যেরকম জিন্দেগি যেরকম আমল দ্বারা হয়, যেরকম আমল হয় জিন্দেগিতে, জমিনে ওরকমই ফয়সালা। কোরআন এটাই বুঝায়, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। এখানে কোনো কাফেরের কথা উল্লেখ নেই। কোনো মুফাসসির, কোনো আলেম, কোনো উলামা এই কথা বলবে না আপনাকে যে এইখানে বিমা কাসাবাত আইদিন নাস দিয়ে আল্লাহ কোনো কাফের মুশরিককে বুঝেছেন না, ডাইরেক্ট মুসলমানকে বুঝেছেন, ডাইরেক্ট মুসলমান। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, ডাইরেক্ট মুসলমান। মুসলমানকে বুঝাইতেছে তোমাদের কর্মের কারণে জলে স্থলে যা ঘটবে তোমাদের কর্মের কারণে ঘটবে। তারপর আল্লাহ বুঝিয়েছে নৈরাশ হয়েও না, নৈরাশের কিছু নাই। আমি এটা নিয়ে আসি আমি নিয়ে আসি তোমাদেরকে সতর্ক করার জন্য। আমি চাই তোমরা ইউটার্ন নাও, তোমরা পিছে ব্যাক করো, পিছের দিকে ব্যাক করো, অর্থাৎ পিছের পূর্বপুরুষকে দেখো, তোমাদের পিছনের ইতিহাস দেখো। আজকে পিছনের ইতিহাস আমাদের সামনে নাই। আমরা সবাই ভাব নিয়ে এখনো আছি, এখনো। আর কোন জায়গায় নিরাপদ থাকবেন আপনি? বলতে বলতে সব কিছু বলে দিচ্ছে, এখন আর কিছু বাকি নেই। আগে কিছু বলছে, তারপরে বলতে বলতে এখন বলতেছে করুণা এখন পাখা বা করুণার টানা হয়ে গেছে, এখন সে হাওয়ায়ও ভাসে না, তার টানা হয়ে গেছে, সে এখন হাওয়ায় উড়ে বেড়ায়। আবার বলছে আপনি ঘরে আবদ্ধ থাকবেন, আপনি ঘরে বসেও আক্রান্ত হতে পারবেন। কেননা সে যখন ডানা গজায় গেছে তার, সে যখন ওয়েদারে ভাসে, তো আপনার জানলা খোলা থাকলে ইনশাআল্লাহ আপনার ঘরেও হয়তো উঠতে উঠতে চলে যেতে। আগে বলছে শুধু লাংসে এফেক্ট করে, তারপরে বলছে কিডনি, এখন তো আপনার মাথাও খারাপ হতে পারে। আসলেই একটা ব্যক্তির যদি মাথা খারাপ হয়, করুণা যদি মাথায়ও ঢোকে আর মাথাই খারাপ হয়ে যায়, তো আর রইলটা কি করবে? বলতে বলতে তো WHO সবইয়া বলে দিছে, যা আমরা আগে বলছি এখন একটু পরে বলতে বলে দিছে, সব আইসা গেছে। ওয়েদারও চলে আসছে, খাওয়া বাজায় গেছে, এখন ঘরে বসেও আপনি আক্রান্ত হইতে পারেন। তাহলে এখন একটাই রাস্তা আছে, যদি সিঁড়ি বানায় কোনো মতে আকাশে যাওয়া যায় কিনা। আর যদি মধ্য আকর্ষণ শক্তিতে বোঝা যায়,
যেখানে স্টেশন বানায় রাখছে ওইখানে যদি পৌঁছা যায় তাহলে হয়তো বাঁচা যাবে, কিন্তু এটাও বলতে পারে কেন বড় বড় উঁচা উঁচা ফ্ল্যাটেও কিন্তু মশা থাকে, জানেন? 10 তলা 12 তলা 14 তলা 15 তলাও মশা যায়। কীভাবে যায় জানেন? লিফটে চড়া যায়। এখন যদি করোনা রকেট পাওয়া যায় তো ওইখানেও চলে যেতে পারে, এছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ ঘিরা নিয়ে আসতেছে। কিন্তু যেটা বলতেছিলাম, আসলে আমাদের জিন্দিগিটা আমলওয়ালা বানাইতে হবে। মুসলমানের কোনো লস নাই। মুসলমানের জিন্দিগি যদি আমলওয়ালা হয় আর আমল দ্বারা বেষ্টিত হয়, আর ওই আমল ডিরেক্ট আল্লাহর জন্য হইতে হবে। এমন না যে আমল আমাদের ভিতরে ভাব পয়দা করে। আমাদের বহুত আমলদার আমরা ছিলাম যাদের ভিতরে ভাব পয়দা করছে, ভাব চলে আসছে, ভাব বাতাস ঢুকছে, হাওয়া বাতাস ঢুকে গেছে, যার কারণে পরিস্থিতির শিকার। এখন জিন্দেগি আমলওয়ালা যদি হয়, তাহলে বলা আছে আল্লাহ শহীদের প্রকার শুধু একটা রাখেন না, 56 প্রকার হলো শহীদ। কত 56 প্রকার হলো শহীদ। যে কোনো এক প্রকারের ভিতরে আপনাকে ঢুকাইতে পারবে। শুক্রবারে যে মারা যাবে জুমার দিন, ঈমান নিয়ে যদি মারা যায় তো তার বহুত শাহাদাতের খাতায় লেখা হবে। নিউমোনিয়ায় যে মারা যায় সে শহীদ হয়ে মরে। হালকা জিনিস, হালকা গণাইলে দেখা যাবে, লম্বা সময় হবে না, কখনো দেখানো যাবে। 56 প্রকার হলো শহীদ। এত লম্বা লিস্টি বানানোর দরকারটা কি ছিল? আমলদার মুসলমানকে আল্লাহ সম্মানিত করার জন্য কোনো না কোনোভাবে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা করছেন যারা মরলেও মরে না, যারা মরলেও মারা গেলেও মারা যায় না। যেহেতু কোরআনে আছে যারা শাহাদাতের মৌত মরে এরা মারা গেছে তোমরা বলো না, ওয়ালা তাকুলু। আবার বলছে বলো না, ঠিক আছে, কিন্তু মনে মনে ধারণাও করো না, ওয়ালা তাহসাবান্না, ধারণাও করো যারা মারা গেছে। আল্লাহ এই যে বড় লিস্টি করলেন, বিশাল একটা লিস্টি ধরায়া দিলেন, বিশাল একটা লিস্টি করলেন এই জন্য যে কোনো না কোনোভাবে আমলদার মুসলমানকে যেন শহীদের অন্তর্ভুক্ত করা যায়। আর শহীদের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য যে মর্যাদা, ওই মর্যাদা অবশ্যই সে পাবে, কিয়ামতের দিন পাবে, কবরে পাবে, সর্বক্ষেত্রে পাবে। আর এটা কিন্তু আল্লাহর দয়ারই একটা পরিচয়। আল্লাহ যে দয়ালু, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এটারই একটা পরিচয়। কিন্তু বহিঃপ্রকাশ আল্লাহ পরিচয় দিতেছেন, নাহলে এত লম্বা কেন করার দরকার ছিল? আমার মনে হয় না এর আগে আপনারা মনে হয় শুনছেন যে 56 প্রকার শহীদ আছে। আমার কাছে লেখা আছে, সময় থাকলে শোনা দেওয়া যেত, অনেক লম্বা। এক একটা মানুষকে এক একটা প্রকার দেখা যাবে। অনেক মানুষকে আমরা ভাবি যে মারা গেছে, কিন্তু দেখা যাবে সেও আমাদের কাছে তো সাধারণ মউত হয়েছে, কিন্তু আল্লাহর কাছে দেখা যাবে সে শাহাদাতের মউত নিয়ে চলে গেছে। এই জন্য যেটা বলতেছিলাম যে আমল আমাদের যতক্ষণ পর্যন্ত আমলওয়ালা জিন্দিগি না হবে, আমাদের জিন্দিগিটা হইতে হবে আমলওয়ালা।
আমলওয়ালা জিন্দেগি যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুনিয়ার সমস্যার সমাধান মুসলমানদের জন্য 100-তে 100 আমলের উপরে, আর আখিরাতের সমস্যাগুলো সমাধান করার জন্য 100-তে 100 আমল নিতেন। এই জন্যই আল্লাহ মুসলমানদেরকে আমল দিয়েছে। এমন কোনো আমল নাই, এমন কোনো জিনিস নাই যেটার ভিতরে মুসলমানদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে আমল না দিয়েছে। কিন্তু আমাদের কাছে চর্চা নাই, আলোচনা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, পড়া নাই, লেখা নাই, সময় কেটে যেতেছে কিন্তু আমরা শিখি না। যদি শিখতাম, আমি 2-1 জুমা আগেও বলছিলাম, আপনি হেসনে হাসিন কিনেন, আপনি দেখেন কোন জিনিসের দোয়াটা ওইখানে না আছে। 24 ঘন্টায় যে কর্মগুলো আপনার আমি করি, আপনি শুধু সূচিটা দেখেন, একটু ভালো মতে দেখেন যে কোন জিনিসের দোয়াটা নেই। যদি কোনোটা না থাইকা থাকে, তাহলে আবার এর চেয়ে বড় কিতাব আছে, এর চেয়ে বড় কিতাব আছে। এরকম কোনো জিনিস পাবেন না যেটার দোয়া না আছে। আল্লাহ রসুলের জিন্দেগিতে এরকম কোনো জিনিস পাবেন না যেটা করার পদ্ধতি না আছে। এরকম কোনো জিনিস পাবেন না আপনি 24 ঘন্টায় যেটার করার তো পদ্ধতি আল্লাহ রসুল বলেন। আবার আল্লাহ রসুলের পক্ষ থেকে নাম দিয়েছেন ইসমুন হাসিন, বড় সুন্দর দুর্গ, বড় নিরাপদ দুর্গ। আগে মনে হয় একবার বলছিলাম যে আমাদের আসলে তো একিন বনা নাই। আমাদের একিন, মুসলমানদের কিন্তু বর্তমানে একিনের পরীক্ষা চলতেছে, বিশাল বড় একটা একিনের পরীক্ষা চলতেছে। একিনের কষ্টি পাথর করুণা, এটা দিয়ে কিন্তু আমাদের একিন কষা হইতেছে যে একিন কতটুকু আছে, আর কতটুকু একিনের মাত্রা, এটা কিন্তু পরীক্ষা চলতেছে। এটা পরীক্ষা চলতেছে। আমাদের কিন্তু একিন নাই। একিনের কথা বলা হয়, চর্চা হয়, কিন্তু একিন হয় না। আপনি দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো 3 ব্যক্তি আয়েশা তাকে খবর দিতেছে বাড়ি গেছে। কিভাবে গেছে? আগুন দিয়ে পুড়ে গেছে। প্রথম ব্যক্তি আয়েশা বলছে আর বাড়ি গেছে, বলছে তুমি ভুল দেখছো, আমারটা যায় না। দ্বিতীয় ব্যক্তিও আয়েশা বলছে বাড়ি তোমার গেছে, ঘর তোমার গেছে, বলছে তুমিও হয়তো ভুল দেখছো, আমারটা যায় না। তৃতীয় ব্যক্তি বলছে গেছেই, তো বলছে তোমার চোখও মনে হয় ধাঁধা লাগছে, আমারটা যায় না। সব কুয়াশা কেটে যাওয়ার পরে 3 জন সহ জিজ্ঞাসা করছে আয়েশা, এত দৃঢ়ভাবে কিভাবে বললা? আমরাও তো তোমার সাথেরই লোক, যেখানে তোমার তরবিয়ত, তোমার উঠা বসা তরবিয়ত, তোমার ওস্তাদ যিনি, আমাদের ওস্তাদও তো উনি, তুমি এত দৃঢ়ভাবে কিভাবে বললা? আমরা কি মিথ্যা বললাম? বলছে না, তোমরা মিথ্যা বলো না, এই জন্য তো বলছি তোমাদের চোখে ধাঁধা লাগছে না। আমি ওই দোয়া পড়া বাহির হয়েছি, এই দোয়া পড়ার পরে সন্ধ্যা পর্যন্ত আমার ওখানে কোনো বিপদ, হঠাৎ বিপদ আসতে পারে, আর আগুন লাগাটাও একটা বিপদই। আর এই দোয়াটা আমাকে আমার রসুল শিখেছে, আর উনি বলছেন বিপদ আসতে পারে। এটা আমার ইয়াকিন হয়ে গেছে 100%। তোমাদের চোখে ধাঁধা লাগতে পারে, কিন্তু আমার ঘর করতে পারে। বলছে বাস্তবিকই তোমার ঘর করে না। আজকে আমলওয়ালা জিন্দিগি আমাদের হওয়া দরকার ছিল। আমলওয়ালা জিন্দিগি মুসলমানদের না হওয়ার কারণেই, আরেকটা হলো মুসলমান এখন পর্যন্ত এটার দায়িত্ব নিজের কাঁধে আমরা নিই। আমার কারণেই হচ্ছে, আমাদের কারণেই হচ্ছে, আমার কারণেই হচ্ছে। আমাদের তো পরের কথা, আমাকে বলতে হবে আমার কারণেই হচ্ছে, আমার বেলায় চলার কারণে, আমার ভাবের কারণেই হচ্ছে। মুসলমানদের কারণেই কিন্তু
বুর্জুক দুনিয়াতে আসছে। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের জীবনটা যদি চাই যে সুগম হোক, ঘাটিগুলা সমস্ত ঘাটিকে সুগম করার জন্য, পার হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আমল দিয়েছে, নবুয়তওয়ালা জিন্দিগি দিছে, নবীওয়ালা জিন্দিগি, নবীওয়ালা তরিকা, নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালা জিন্দিগি দিছেন, নবীওয়ালা তরিকা দিছেন, নবীওয়ালা পদ্ধতি দিছেন। আপনি ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আমিও মানি নাই, আপনিও মানেন নাই। আল্লাহ রসুল প্রত্যেকটা জিনিসকে হামি দেই না আমরা, হামি। আল্লাহ রসুল হামি দেওয়ার তরিকা শিখেছে যে তুমি হামি দিবা তো বাম হাতের দুইটা মধ্যে রাখা দিবে। আমরা তো আগে যেমন মনে চাইছে তেমন দিছি, হাওয়ায় ছেড়ে দিছি, ঠিক না? হাসি দিবা, আল্লাহ রসুল শিখেছে হাসি আসলে তুমি আগে নাক ঢেকে দেবে, কিচ্ছু নাই, হাত দুইটা দিয়ে লেগে, ঠিক না? কাশি দিবা, আল্লাহ রসুল শিখেছে, এতটুক শিখেছে যে টুথপিক ব্যবহার করা শিখেছে। টুথপিক ব্যবহার, টুথপিক বোঝেন? হ্যাঁ, টুথপিক ব্যবহার এরকম না করে সবার সামনে টুথপিক মারতে থাকবো না। কিন্তু আমি এলাকার মোড়ল, আমি মারলে অসুবিধা কি, ঠিক না? আমি এলাকার নামি দামি লোক, মারলে অসুবিধা কি, ঠিক না? এই এলাকায় সবচেয়ে বড় বাড়ি আমার, কয়েকটা বাড়ির মালিক আমি, আমি মারলে অসুবিধা কি না? এটার তরিকা শিখেছি যে সমাজে বৈশাখ তুমি টুথপিক ব্যবহার করবা কিভাবে, এটার তরিকা পর্যন্ত শিখাইছে। হাসি দেওয়ার তরিকা শিখাইছে, কাশি দেওয়ার তরিকা শিখাইছে। এরকম কোন তরিকা নাই। আরে বাথরুমের ভিতরে যায়া কোন দিকে বেশি ওজন দিয়া বসবে, এটা পর্যন্ত শিখাইছে। যেই নবী এটা শিখাইছে, কোন জিনিসটা বাদ রাখছে? এটার নামই তো আমলওয়ালা জিন্দিগি। এগুলোই আমল। আমল কোনো অন্য কিছুর নাম না, এটার নামই আমল। নবীর তরিকায় বৈশাখ খাবেন, এটার নামই আমল, এটাই আমল। নবীর নিয়মে খাবেন, এটাই আমল। আমল এগুলোর নাম। নবী যেইভাবে চলতে পারছে, রাস্তা দিয়ে চলবেন, এটাই আমল। ওইভাবে চলার নামই আমল, অন্য কিছুর নাম আমল না। ওইটাই আমল হইতেছে। কুল্লু মুতিআন যাকির, শুধু আমল না, আপনি জিকিরকারী, এটা আমলও হইতেছে, জিকিরও হইতেছে। কি হইতেছে? আমলও হইতেছে, জিকিরও হইতেছে, আমলও হইতেছে। আপনার গতি বাড়তেছে, ফেরেশতার লেখনেওয়ালার গতিও বাড়তেছে, ফেরেশতাও পিছে দৌড়াইতেছে, দেখতেছে। এটার নাম আমল, জিন্দিগি। নবীর তরিকার নামই আমল, আর কিছু না। জন্য আসেন, যতক্ষণ পর্যন্ত আমাদের আমলওয়ালা জিন্দিগি না হবে, প্রথম তো আমি যতক্ষণ পর্যন্ত আমাকে কসুরওয়ার মনে না করব, সমস্ত কিছুর অঘটনের জিম্মাদার নিজেকে যতক্ষণ পর্যন্ত আমি মনে না করব, প্রথমে এটা মনে করতে হবে যে আমার কারণে হয়েছে, আমার জিম্মাদার মনে করতে হবে যে আমার কারণে এই অঘটন আসছে। যতক্ষণ এটা মনে না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাস্তব তওবা মনের থেকে আসবে। বাস্তব তওবা মনের থেকে আসে না। বাস্তব তওবা ওই সময় মনের থেকে আসবে যখন নিজেকে জিম্মাদার মনে করবে যে আমি, আমার কারণে এটা হয়েছে, তখন তওবা মনের থেকে আসবে। প্রথম হলো নিজেকে দুনিয়ার যে কোনো অবস্থা জিম্মাদার নিজেকে মনে করা যে আমার কারণে এই অঘটন, প্রত্যেক মুসলমান। তারপরে হলো তওবা, তারপরে হলো তওবা, মনের থেকে তওবা করা, দিলের থেকে।
আবার তওবায় নাসুহা করে, এরকম তওবা যার গুনার দিকে কোনোদিন ফিরবে না। এরকম তওবা করা, জান যায় কিন্তু গুনার দিকে ফিরবো না, চলে যায় জান যায় কিন্তু গুনার দিকে ফিরবো না, এরকম তওবা। তৃতীয় হলো যখন আমলওয়ালা জিন্দেগি হবে, তারপরে যখন আমলের উপরে উঠবে তো কসম খোদার তখন আমল আমাদেরকে রং দেখাবে, আমল আমাদেরকে তখন তার ক্রিয়া দেখাবে, ক্রিয়া। আমলের ভিতরে যে শক্তি, তখন আমল শক্তি দেখাবে। আল্লাহ কিন্তু কোরআনে বুঝাইছে আজকের জামানা আর সুলাইমান আলাইহিস সালামের জামানা কি কাছে না? কি কোন আজকের জামানা আর সুলাইমান আলাইহিস সালামের জামানা কাছাকাছি না? 2-1 সপ্তাহ ডিফারেন্স হইব কি? সুলাইমান আলাইহিস সালামের জামানা আমলের শক্তি দেখাইতেছে, আমলের শক্তি আছে। যে তখতে বিলকিসকে হাজারো কিলোমিটার দূরের থেকে চোখের পলকে নিয়ে গেছে, সে আমলের শক্তি দিয়েই দিছে না? অন্য কোনো শক্তি? প্লেন ছিল, আমলের শক্তি দেখাইছে। আমলের ভিতরে কিন্তু শক্তি আছে। আজকে আমরা আমলের শক্তি দেখাইতে পারতেছি, কেননা বাকি আগের দুইটা নাই আমাদের কাছে। আমি আমাকে জিম্মাদার মনে করি না যে এই অবস্থার জন্য আমার বেআমলিতাই জিম্মাদার। আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলি নাই, আমরা চলি নাই, মুসলমান চলে নাই। মুসলমানদের নারী, মুসলমানদের পুরুষ, মুসলমানদের শিক্ষিত, মুসলমানদের অশিক্ষিত, মুসলমানদের ধনী, মুসলমানদের গরিব, যারা মুসলমানদের দায়িত্ববান, কেউ না। এখনো কিন্তু আমাদের মাথা নয় নাই, নত হয় নাই। গত জুমায় বলছি আমি, এখনো কিন্তু আমাদের মাথা নত হয় নাই। এখনো কিন্তু আমাদের কথার দাজ ভিন্ন রকম, ওই আগের মতনই। কথার ভিতরে চেঞ্জিং আসে না, এখনো কথায় চেঞ্জিং আসে না। আমরা ভাবতেছি আমরা অনেক কিছু করে ফেলব। হ্যাঁ, আসলে না না না, আল্লাহর সাথে টক্কর নিয়ে পাওয়া যায়। জন্য এটাই সত্য, বিগড়াইছে যেইখান থেকে ওইখান থেকে ঠিক করতে হবে। সমস্যার গোড়া যেইখানে, ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জায়গায় ঠিক করলেও ঠিক হবে না। সমস্যা কিন্তু আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, হয়তো আপনি ঠিক দেখবেন, হ্যাঁ ঠিক দেখবেন, হয়তো ঘুরন দিয়া আবার আইব, ঘুরন দিয়া আবার যদি আসে কি করবেন? ঠিক করতে হবে ওইখান থেকে। আর ওইখান থেকে ঠিক করার রাস্তায় তিনটে। প্রত্যেক ব্যক্তি নিজেকে কসুরওয়ার, আমি আমার কারণ এটা মনে করা, পাক্কা ঠাক্কা তওবা করা, তারপরে আমলওয়ালা জিন্দেগি বানানো। এখন বলবেন 100-এ তো 100 করবে না, এটা আমিও জানি। 100-তে 100 মুসলমান করবে না, কারণ আমাদের সমাজের 90 ভাগেরই বুঝ নেই। রাগ এরা হইলে হইতে পারে না, শিক্ষা আছে না, দীক্ষা আছে না, বুঝ আছে। এরা এটা বুঝেই না। এরা বুঝে বিজ্ঞান, এরা বুঝে স্বাস্থ্য বিজ্ঞান, এরা বিজ্ঞান নিয়েই বুঝে। বিজ্ঞান যা বলছে ওইটাই ওহি, WHO যা বলছে ওইটাই ওহি, এরা এটাই বুঝে। কিন্তু 10 ভাগ মানুষ তো আমরা বুঝি, 10 ভাগ না বুঝি 5 ভাগ তো বুঝি, 5 ভাগ না বুঝি 1 ভাগ তো বুঝি। এই 1 ভাগ মানুষও যদি যারা বোঝে, তারাও যদি নিজেদেরকে দায়িত্ববান যে আমাদের কারণে, এরাও যদি তওবা করার মতো তওবা করে আর আমলওয়ালা জিন্দেগি নিজেদের বানানোর মতো বানায়, তারপরে আল্লাহর কাছে চায়। একদিন মনে আমি কাহিনী বলছিলাম, এটা বলি শেষ করতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত যে আমরা সৈন্য ছিলাম মাত্র 8000, আমাদের বিপক্ষে রুমিরা ছিল 1 লক্ষ। 1 লক্ষ রুমি চোখে দেখতে দেখতে আমাদেরকে ঘিরা ফেলল। 1
লক্ষ ঘিরা ফেলছে কতজনকে? 8,000। 1 লক্ষ যদি 8,000কে ঘিরা ফেলে তাহলে একজনের ভাগে পড়ে কয়জন? আচ্ছা বাড়ির যে হিসাব করে নাকি দেখা যায় কিছু? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা সবাই ভাবতেছিলাম যে আজকে আমাদের লড়া ছাড়াই কবর, লড়া ছাড়াই এইখানে কবর হবে। ওরা ঘিরে ফেলছে আমাদেরকে, আমরা ওদের ঘেরাওর ভিতরে চলে আসছি। তো বলে আমার পাশে যে দাঁড়ানো ছিল, সাহাবীর নাম আমি ভুলে গেছি, বলে আমার পাশে যে সাহাবী দাঁড়ানো ছিল সে বেশি কিছু করে নেয়, সে আকাশের দিকে দেখছে আর একটা চিৎকার দিছে। তার চিৎকারের কয়েকটা শব্দ ছিল, তার চিৎকারের শব্দ ছিল ইয়া রব্বা মুহাম্মদ। সে একটা চিৎকার দিছে, হে রব্বে মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যে আসো, এখনই প্রয়োজন সাহায্য। বলে তার এই কথা বলতে দেরি, বলে আমি তার সাথে আমিও উপরের দিকে দেখতেছি, আমি দেখলাম আকাশটা ফাইটে গেল, তার আওয়াজগুলো উপরে গেল, যাইতে দেরি, আকাশ ফাটতে দেরি হয় না। সবুজ ঝান্ডা হাতে, সাদা পাগড়ি, সাদা পোশাক পরিহিত, সাদা ঘোড়ায় প্রথম একজন বাহির হইল। তার পিছনে সিরিয়ালে বাহির হইতে শুরু করলো আর ছুটতে শুরু করলো আমাদের দিকে। বলে প্রথম ঘোড়াটা যখন আমার মাথার উপরে আসলো, বলে কয়েক মিনিটের সেকেন্ডের ব্যাপার হবে, চলে আয়সা আমার মাথার উপরে একটা আওয়াজ দিল, ইয়া উম্মতে মুহাম্মদ জাআ নুসরাত রাব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। ডাক দিছো, চলে আসছে। সুবহানাল্লাহ। বলে এই শব্দ হইতে দেরি, আমার চোখের থেকে উঁচু হইতে দেরি হয়নি। বলে কয়েক মিনিটের ভিতরে দেখলাম 1 লক্ষ রুমি কি দেখা যে ভাবতে শুরু করলো এটাও জানলাম। তারা কি দেখা ভাবলো, তারা পিছের দিকে ভাবতে শুরু করলো। বলে তাদের ভাগা দেখা আমরা তাদের পিছনে ভাবতে শুরু করলাম। বলে কয়েক মিনিটের ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো, বিজয় আমাদের বিদায় হয়ে গেল। আওয়াজ কিন্তু একজনের ছিল, সবার ছিল। 1% মুসলমান যাদের খুঁজ আছে, তারাও যদি নিজেদেরকে দায়িত্ববান জিম্মাদার মনে করে যে এই অবস্থার জন্য আমি সবচেয়ে বড়, আমার কারণে তারপরে যদি মন থেকে তওবা হয়, আমলওয়ালা জিন্দেগি হয়, আর আল্লাহর কাছে যদি চাওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই অবস্থাকে দূর করতে আল্লাহ সময় নেবে। আর না হয় খায়ের যতক্ষণ পর্যন্ত উপরে না যাবে, খায়ের রাস্তা, আমি গত জুমা বলছিলাম, আগের জুমা বলছিলাম, খায়ের রাস্তা কিন্তু বন্ধ। খায়ের যতক্ষণ পর্যন্ত উপরে না যাবে, উপর থেকে খায়ের ফয়সালা ততক্ষণ পর্যন্ত আসবে। আল্লাহ করো আমাদের সবাই বুঝে আসো, আমরা সবাই নিয়ত করি যে আমি আমাকে সবচেয়ে বড় কসুরওয়ার মনে করি, তওবা করি, আমলের উপরে উঠি। বড় সময় আমাদের হাতে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি, যতটুকু চোখের পানি দিয়ে এটাকে দূর করতে পারবো। খোদার কসম আমার মনে হয় না সারা দুনিয়াওয়ালারা আজকে মিলা দেখছে। ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 8টা মাস হয়ে গেছে। 750 কোটি মানুষ, উন্নত দুনিয়া, বিজ্ঞানদের ব্রেন সব কিছু দিয়ে ধাক্কায় দেখতেছে, কোন সুরাহা বাহির হচ্ছে, ঠিক না? হতেছে বাহির না? আমার মনে হয় কসম খোদা এটার ভ্যাকসিন আমাদের চোখের পানির ভিতরে আছে। এটার ভ্যাকসিন আমাদের চোখের পানির ভিতরে আছে। চোখের পানি মুসলমান যখন রাত্রে উঠে চিৎকার দিবে আর চোখের পানি ছাড়বে আর বলবে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার মদদ কখন আসবে?
তখন ওটা ভ্যাকসিন হয়ে জমিনে আসবে, আর তখনই এটার থেকে দূর হবে। সারা দুনিয়া দেখবে ওই ভ্যাকসিন আমাদের সবার চোখের ভিতরে আছে। আজকে তো ভ্যাকসিন, আরে মেরে দোস্ত, রাসায়নিক দ্রব্যের ভিতরে তালাশ করতেছে। মেডিসিন কি? সমগ্র মেডিসিন রাসায়নিক দ্রব্য, ঠিক না? অস্বীকার করতে পারবেন? ভ্যাকসিন তো রাসায়নিক দ্রব্যের ভিতরে দেখতেছে। ভ্যাকসিন আমাদের চোখের পানির ভিতরে রয়ে গেছে, পানির ভিতরে। আমার কথা মানেন আর না মানেন, ভ্যাকসিন আমাদের চোখের পানির ভিতরে। ওয়াদা করে যে রাত্রে উঠবো, তাহাজ্জুদ পড়বো, আর যদি নাও উঠতে পারি তো ঘুমানোর আগে হলেও 2-4 রাকাত পড়া আল্লাহর কাছে সবাইকে নিয়ে কান্নাকাটি করি। চোখের পানি যখন জমিনে পড়বে তো কসম খোদার ওইটাই ভ্যাকসিনের রূপ নিবে। তখন করুণা দুনিয়ার থেকে যাবে। আর যদি না তা না হয় তাহলে চালাকি তো 8 মাস কইরা দেখলেন, আপনাদের বিদ্যাকে ব্যবহার করে দেখলেন, আমাদের সব কিছুই তো ব্যবহার করে 8 মাস পর্যন্ত দেখে আসতেছে। কোন কিনারা তো হইতেছে না, ঠিক না? যেটাই একটু আগায়, যেদিন আগাইছে ওই দিন বিকালেই দেখা গেছে করুণা আরেকটা রূপ নিয়ে আনিছে, ঠিক না? আমাদের চেয়ে আগে করুণা খবর রাখে, ঠিক না? কি আমরা মিডিয়ায় খবর দেওয়ার আগে যে সুখবর ভ্যাকসিন চলে আসতেছে, প্রথম ট্রেলার, দ্বিতীয় ট্রেলার পার হয়ে এখন তৃতীয়টা হইলেই মার্কেটিংয়ে চলে আসবে। আমাদের মিডিয়া খবর দেওয়ার আগে করুণা খবর আগেই নিয়ে চেঞ্জ হয়ে যাবে। এরকমই তো চলতেছে, ঠিক না? করুণার ভ্যাকসিন আমাদের চোখের পানি, আমাদের জিন্দেগির নবুয়তওয়ালা আমল। আল্লাহ আমাকেও করার তৌফিক দান করুন, আমিন। আপনাদেরকেও করার তৌফিক দান করুন। সবাই নিয়ত করি যে ইনশাআল্লাহ করুন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন।